দুপুরে বাজার নিয়ে আসছিল। এইখানে ছিল ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগি বড় বড় পিস করে রাখা হয়েছিল। এইটা অনেক সময় চিকেন ফ্রাই বা তান্দুরি বা রোস্ট করা যায়, এর জন্য সবসময় মুরগির পিসগুলি এভাবে বড় বড় করে রাখি, তাহলে রান্না করতে অনেক সুবিধা হয়। আর এই পাশে ছিল মাছ। এই মাছগুলি বাজার থেকে কেটে নিয়ে আসছে যেন বাসায় কাটতে না হয়। আর এই মাছের মধ্যে ডিম ছিল, এই ডিমটা হচ্ছে আলাদা করে রাখবো। এখানে হচ্ছে নাস্তা করে নিলাম। আর এই নাস্তাগুলি বুধবারের যে হাট, হাটে পাওয়া যায়। এটা পিটি নামে পরিচিত। আপনাদের জেলায় এটা কি নামে পরিচিত বা হাটে পাওয়া যায় কিনা এটা কমেন্টসে জানাতে পারেন। এটা অনেক জায়গায়ই পাওয়া যায়, সাপ্তাহিক হাটে। আর এটা আমাদের এখানে খুবই জনপ্রিয় একটা খাবার, সবারই খুবই পছন্দের। এরপর খেয়েছিলাম আনারস, আর এই আনারসটা অনেক মিষ্টি ছিল। দুপুরে খেয়েছিলাম ভাত, আর এখানে ছিল পটল ভাজা। পটল ভাজা আমার অনেক পছন্দ। করলা ভাজি, এটাও আমার অনেক পছন্দ। অনেকে এই সবজিটা পছন্দ করে না শুধুমাত্র তিতার কারণে, কিন্তু গরম ভাতের সাথে খেলে আর একটু তিতা লাগে না। অনেকেই হচ্ছে ভয়েই খেতে চায় না, ভাবে যে অনেক তিতা লাগতে পারে। আসলে যেরকমটা ভাবে যে খুব তিতা, এতটাও তিতা লাগে না। আর ছিল মাছের মাথা, এটা টমেটো দিয়ে ঝোল করা ছিল। সন্ধ্যার দিকে মোগলাই পরোটা খাওয়ার ইচ্ছে হয়েছিল, এজন্য ভাবলাম যে বাসায়ই বানাই। বাসায় করলে অনেক মজা হয়, মিনি যে মোগলাইগুলা একদম মনের মতো করে বানানো যায়। আর এর জন্য আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, সাথে ছিল পরিমাণ মতো লবণ। আর এখানে আমি নর্মাল যে পানি সেটাই নিয়েছিলাম, সাথে ছিল সয়াবিন তেল। আর এই পানিটা একটু একটু করে মেশালে সব থেকে বেশি ভালো হয়, আর এতে হচ্ছে ডোটা পারফেক্ট হয়। একসাথে বেশি পানি দিয়ে দিলে অনেক সময় পানি বেশি হয়ে যায়, তখন রুটি বেলতে অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটা হচ্ছে মাখিয়ে ডো বানিয়ে তার উপরে অল্প পরিমাণে তেল দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিব, যেন এটা অনেক সফট হয় আর রুটিটা যেন তাড়াতাড়ি বেলা হয়ে যায়। এরপর অনেক বড় করে একটা রুটি বেলতে হবে। এটার উপরে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ দিয়ে দিব, আপনারা যতটা ঝাল খান ততটাই দিবেন। তার উপরে পরিমাণ মতো লবণ, অল্প একটু ম্যাগি মশলা আর হচ্ছে একটা ডিম দিয়ে দিব। আর এইখানে ম্যাগি মশলাটা ব্যবহার করলে সব থেকে বেশি মজা হয়। নর্মাল যে দোকানে এই ম্যাগি মশলাটা ব্যবহার করে না, তাদের বানানো একটা মশলা ব্যবহার করে। তবে আমি একবার একটা রেস্টুরেন্ট থেকে এই মোগলাই খাওয়ার পর থেকে আমার কাছে এইভাবেই ভালো লাগে, এর জন্য আমি ম্যাগি মশলা দিয়েই করি। আর এইটা হচ্ছে রুটি বেলার কাজটা আম্মু করে দিয়েছিল। আর এই মোগলাইটা ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজলেই বেশি ভালো হয়, কালারটাও সুন্দর আসে এবং ভেতরে ভালোভাবে ডিমটাও রান্না হয়ে যায়। এইভাবে আমি আরেকটা বানিয়ে নিব, তাহলে হচ্ছে একটা ভাজা হতে হতে আরেকটা বানানো হয়ে যায়। এইভাবে আপনারা বানাতে পারেন। কে কে ম্যাগি মশলা দিয়ে এই মোগলাই পরোটা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই মোগলাই পরোটাটা একদম দোকানের মতো হয়েছিল, উপরে অনেক সফট ছিল, আর এটা খেতে অনেক মজা। এটা আপনারা সস দিয়ে খেতে পারেন বা সালাদ দিয়ে খেতে পারেন, যার যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারেন। তবে আমার কাছে সালাদ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে বেশি মজা লাগে। আর সন্ধ্যার নাস্তায় এই ধরনের ভাজা পোড়া খাবার খেতে ভালো লাগে বেশি, বিশেষ করে শীতের দিনে। শীতের দিনে মোগলাই পরোটা, পাকোড়া বা ফ্রাই জাতীয় কোনো খাবার, যে কোনো খাবারই অনেক পছন্দ। এটা শীতের দিন আপনারা বানাতে পারেন। আর আমার ফ্রাই জিনিসটা বেশি পছন্দ, এর জন্য আমি শীতের দিন হোক বা গরমের দিন হোক সবসময় এটা করি। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।